আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। এই আমাদের যেহেতু সরকারের সাথে আমাদের কথা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়, সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, তো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়া যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে। আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। আমাদের যেহেতু সরকারের সাথে আমাদের কথা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়, সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, তো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়া যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে।